আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি রেগুলার ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। তো চলুন আমার সাথে। ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে হচ্ছে একটু সকাল সকাল বের হয়েছি। বাইরের ওয়েদার দেখতেই পাচ্ছেন, অনেকটা মেঘলা। দেখা যাক কোথায় যাই, কি করি, আর কতটুকু কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন আমার সাথে। তো আমি চলে আসছি গ্রিন রোডে, স্কাইটেক একটা অফিস আছে সেখানে আমার একটা কাজ ছিল, সেই কাজটা করার জন্য আসছি। অফিসের লুকটা অনেক সুন্দর লাগছিল, যার কারণে হচ্ছে আমি ক্যাপচার করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ওয়েট করতেছি যার সাথে দেখা করতে আসছি তার জন্য। তো যাই হোক, এখানে কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা হয়েছে, মিটিং হয়েছে, দেন হচ্ছে বের হয়ে গেছি। আমি বের হওয়ার পরেই রাস্তায় যাওয়ার পথে, বাসায় যাওয়ার পথে দেখি উনি খুবই ক্ষুধার্ত মনে হচ্ছিল। তো তাকে হচ্ছে আমি কেক সাধলাম, কেক অফার করলাম। সে প্রথমে আমার কেকটা রিজেক্ট করে দিয়েছে। তারপরে কি করেছে আপনারা দেখেন ভিডিওতে। হ্যাঁ, তারপরে আমি তাকে ছোট, ছোট করে যখন ছিঁড়ে দিচ্ছিলাম, সে সুন্দর করে খাচ্ছিল। তো কেকটা খাওয়ার পরে সে খুবই স্যাটিসফাইড মনে হচ্ছিল। তো আমি তাকে খুব আদর যত্ন করেই খাওয়াচ্ছিলাম। কারণ আমি কেকটা তার জন্যই কিনেছি। কিনে দেন হচ্ছে তাকে খাওয়াচ্ছিলাম। আর এদেরকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তো সেখানে হচ্ছে তাকে আমি খাওয়াচ্ছি। সে একাই ছিল তখন। তো সে কিছু, কিছু জায়গার কেক আবার চোখেও দেখতেছিল না। তো তাকে আমি একটু, একটু করে ছিঁড়ে খাওয়ানোর পরে সে আমার সাথে আমার বাসার পথে রওনা হয়েছে। আমিও যেখানে যাচ্ছি সে আমার পিছ, পিছ হচ্ছে যাচ্ছে। তো এটাই হচ্ছে বোবা প্রাণীর ভালোবাসা। আপনি একটু দিবেন, ওরা ওদের সম্পূর্ণটা আপনাকে দিয়ে দিবে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, চলে আসছি স্টুডেন্টের বাসায়, দেখতেই পাচ্ছেন। তো এখানে এসে হচ্ছে আমি ওয়েট করতেছি স্টুডেন্টের জন্য। তো ও হচ্ছে একটু বাইরে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে সে চলে আসছে। এই যে আমার স্টুডেন্ট, সে হচ্ছে সুন্দর করে লিখছে। ওর নাম রাদিহা। ও আমার একটা খুবই পছন্দের একটা স্টুডেন্ট, খুবই লক্ষ্মী একটা বাচ্চা। ওকে পড়াতে আমার খুব ভালো লাগে। তো পড়ানো শেষ করে আমার খুব চটপটির ক্রেভিং হচ্ছিল। আর ধানমন্ডিতে ঠিক অর্চার্ড পয়েন্টের একটু আগে মহুয়া চটপটি ফুচকার কথা আপনারা এর আগেও শুনেছেন, ব্লগেও দেখেছেন। তো মহুয়া আমার মোস্ট ফেভারিট একটা চটপটির প্লেস। তো সেখানে হচ্ছে চলে আসছি চটপটি খাওয়ার জন্য। একাই চলে আসছি কারণ অনেক খেতে ইচ্ছা করতেছিল। তো কারোর জন্য ওয়েট করার বা কাউকে সাধার মতো আসলে এনার্জি আমার ছিল না। তো আমার ইচ্ছা হয়েছে, আমি খেতে চলে আসছি। তো এই যে আমার চটপটি চলে আসছে, উফ, জাস্ট ইয়াম! শীতের দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্পাইসি চটপটি, জাস্ট ওয়াও! আপনারা যারা হচ্ছে চটপটি লাভার আছেন, আমি তো জানি ম্যাক্সিমাম মানুষেরই চটপটি ফুচকার প্রতি অন্যরকম ভালোবাসা থাকে। তো তাদের নিশ্চয়ই মুখে পানি চলে আসছে। চটপটিটা আমি একদম মরিচ-টরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে জাস্ট ইয়াম করে নিচ্ছি। অনেক ভাল লাগতেছিল। চটপটির লুকটা দেখেই মন শান্তি। তো টেস্ট কেমন হবে সেটা আপনারা সামনে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে এখন আমি চটপটি টেস্ট করব। আমার সাথে আপনারাও টেস্ট করেন। চটপটি খেয়ে নিয়েছি আর আমার ফেস এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। জাস্ট ওয়াও! টকটা তো জাস্ট মজা, অনেক মজা। ৳৫০ য় মন ভালো হয়ে যাওয়ার মতো চটপটি। তো ধানমন্ডি কলাবাগানের আশপাশে যারা আছেন, তারা অবশ্যই, অবশ্যই মহুয়ার চটপটি ট্রাই করবেন। আর চটপটির লাস্ট পার্ট, এটা তো আমার খুবই পছন্দ। খুব চটপটির শেষের দিকে একটু পেঁয়াজ, একটু টক নিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। তো যাই হোক, আমার চটপটি খাওয়া শেষ হয়ে গেছে। যাওয়ার পথে এই ছোটখাটো মার্কেটটা চোখে পড়লো। তো মার্কেটটা যেহেতু চোখে পড়েছে, দেখি প্রয়োজনীয় কি কিনতে পারা যায়। তো ছোটখাটো মার্কেট থেকে আমার খুবই জরুরি ছিল একটা কাটা ক্লিপ। আমি ২ টা কাটা ক্লিপ নিয়ে নিয়েছি, একটা চিরুনি নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার হচ্ছে ৳৫০ হচ্ছে শপিং। তো তারপরে যাওয়ার পথে চোখে পড়লো ভাপা পিঠা। আম্মু অনেকদিন ধরে ভাপা পিঠা খেতে চাচ্ছিল। তো এখানে হচ্ছে বাস স্ট্যান্ডেই ভাপা পিঠাওয়ালা খালা বসে। উনার হাতে ভাপা পিঠা খুবই মজা। ৳১০ করে পিস। তো আমি বাসার জন্য হচ্ছে ৩ টা ভাপা পিঠা নিয়েছি। তো যাই হোক, ভাপা পিঠা নিয়ে দেন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। ঠিক যাওয়ার পথেই হচ্ছে পান চোখে পড়লো। পান তো আম্মু খায়ই। তো ৳২০ র পানও নিয়ে নিয়েছি তার জন্য। তো পান কিনে নিয়ে দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে একদম রওনা হয়ে গেছি। তো যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন এখানে চোখে পড়ে গেছে একটা বিড়াল। আর বিড়াল দেখলেই আমার মন জানি কেমন হয়ে যায় ওলটপালট। তো আমি তাকে হচ্ছে জুম করে ক্যাপচার করার চেষ্টা, তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা, খুব সাউন্ড করতেছিলাম। সে আমার দিকে তাকিয়েছে, কিন্তু তারপর আবার অন্যদিকে ঘুরে গেছে। তো যাই হোক, এভাবেই একটা ব্যস্ততম দিন গেল। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে বেশি, বেশি সাপোর্ট করবেন।